বিদ্যে শিলাবর্ষণ শুরু করো। নিদ্রা দেবী, সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা মা কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, আর দুটো হাতে গেল কোথায়? বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, এই দেখো এই দুর্গন্ধময় কারাগার, সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? কি এই যদি আমাদের সন্তান হবে, 4টে হাত কেন? তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? আবার তত্ত্ব আসছে, এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? ভৃগুপদ চিহ্ন কোথা থেকে এলো? ভগবানকে ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন, লাথি মেরেছিল না? কি গো মা, তত্ত্ব জানেন তো? ভৃগুমণি নারায়ণ অনন্ত শয্যা শুয়ে আছে, ব্রহ্মার কাছে গেল, বলে ভগবান নয়। মহেশ্বরের কাছে গেল, বলছে না, এও ভগবান নয়। অনন্ত শয্যা শুয়ে আছে নারায়ণ। ভৃগুমণি কি করলো? যেই পক্ষে পদাঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ তখন বলছে, আপনি আসবেন জানা সত্ত্বেও আমি যে নিদ্রাচ্ছন্ন ছিলাম, এটা আমার কাছে ভুল। তবে আপনি যে আমার পক্ষে পদাঘাত দিলেন, আপনার শ্রীচরণে কোনো আঘাত লাগেনি তো? ওই বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন, এই হচ্ছে ভগবান। বলে শোনো, এ যদি আমাদের সন্তান হবে, 4টে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? দেবকী বসুদেবকে বলছে, ও হে নাথ। নাথ মানে কি? নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পণিপাত মানে প্রণাম করো তব চরণে। গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করছি। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত তব চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত তব চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত তব চরণে, তব চরণে, তব চরণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। কে আমাকে মা বলে ডাকলো? মা, মা বাবার যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হয় মা। মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিচ্ছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। আরে বাবা, আবার কবে আসবি? তোমার এই কান্না যখন পূরণ হয়ে যাবে মা,
আমি আবার তোমাকে নিতে আসবো। কাঁদালে কাঁদিতে হয়। খুব সাবধান মা, আমরা কলিযুগের মানুষ, আমরা মানুষকে কাঁদিয়ে আনন্দ পাই, কিন্তু বুঝি না তাকে কাঁদাচ্ছি, তোমাকে একদিন কাঁদার জন্য তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। অন্যের বিপদ চাইলে নিজের বিপদ আগে হয়, অন্যের খারাপ চাইলে নিজের খারাপ আগে হয়। কথাগুলো মাথায় রাখবেন। কেন আমরা কলিযুগের মানুষ, নিঃশ্বাসে বিশ্বাস নেই। এক বিজ্ঞেত মালুধা নানান পক্ষী বিহন্নবা, প্রভাতে যত বিপত্তি কাকস্য পরিবেদনা, কেউ কারু নয়। সন্ধ্যার সময় দেখবেন একটা বৃক্ষতে অনেক পাখি এসে জোটে, কেন? রাত্রিটুকু থাকবে বলে। পাখিদের সম্বন্ধ কতক্ষণ? রাত্রিটা থাকবে বলে ততক্ষণ। কেউ ভাই হলো, কেউ বোন হলো, কেউ দাদা হলো, কেউ দিদি হলো, সম্বন্ধ ওই রাত্রি যতক্ষণ ততক্ষণ। যেই সকাল হয়ে যাবে, যে যার উড়ে চলে যাবে। ততরূপ এই মায়ার সংসারে এসে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ধন, আমার টাকা, আমার বাবা, আমার মা, কেউ কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, বাবা কেউ তো আমাকে নিয়ে চলো ভাগ্যবতী যমুনা শ্রী মধুর বৃন্দাবন ব্রহ্ম। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। কেউ তো কারো নয় রে দয়া, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। সাদের জীবন, এই যে পদ্ম পাতার জল, সে তো সততাই করে টলমল। কি গো ওমা, পদ্ম পাতার উপরে জল পড়লে কি হয় বলুন? টলমল করে না? জোরে যদি বাতাস লেগে যায়, পদ্ম পাতার উপরে জলটা থাকবে? হ্যাঁ, ঠিক তদ্রূপ দেহরূপ পদ্ম পাতে জীবনরূপ জল, সে তো সততাই করে টলমল। এতে যদি জোরে বাতাস লেগে যায়, কে কেউ কারু নয়। তাহলে মিছে আমরা হিংসা করি, মিছে আমরা জায়গা নিয়ে দ্বন্দ্ব করি, মিছে আমরা হিংসা, বিদ্বেষ, মারপিট করছি। কেন? কিচ্ছু নেই। জানা সত্ত্বেও অজানার ভান করে বসে আছি। আজকে বসে আছি শুনছি, কালকে ঘরে গিয়ে এই কথাগুলো আর মনে থাকবে না, যে যার মতো কাজ করে চলে যাবে। তাহলে সনাতন ধর্ম ভালোভাবে টিকবে আর নই বছর কখনোই নাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে কেমন হবে? ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, হরে 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 কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ চলে কৃষ্ণ চলে সুধী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আমাদের যে আজকে অনুষ্ঠানটা চলছে আপনারা জানেন, দিবারাত্র এই অনুষ্ঠানটা। তো আর এখন পবিত্রবাবু রাত 8টা পর্যন্ত পরিবেশন করবেন। 8টা থেকে রাত 12টা পর্যন্ত শম্পা গোস্বামী, 12টা থেকে ভোর 4টে 4:30 পর্যন্ত কৃষ্ণপদ হালদার।
এটাই আমাদের সিদ্ধান্ত। এই মতো অনুষ্ঠানটা আজ সারা রাত আমাদের চলবে। যাই হোক, আপনারা পরিবেশন শুনুন। ও পূর্বের ঘোষিত আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষালের স্মৃতি উদ্দেশ্যে তার যোগেশ্বর ঘোষাল তার পুত্র তার বাবা স্মৃতি উদ্দেশ্যে 5টা দলকে 5টা নতুন বস্ত্র এবং 101 করে টাকা এবং এবং বৈষ্ণবদের যে অন্যান্য দ্রব্য উনি দিয়েছেন, সেই প্যাকেটটি আমি ওনার হাতে তুলে দিচ্ছি। শ্রী গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বসুদেব। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মন্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মন্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মন্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মন্ডলী। অম্বরে থাকি হরষে করে হোলা হোলি, অম্বরে থাকিয়া হরষে করে হোলা হোলি, অম্বরে থাকি হরষে করে হোলা হোলি, অম্বরে থাকিয়া হরষে করে হোলা হোলি। সহস্র ধুমি বাগে মধুর শব্দতে, তুমি বাজে মধুর শব্দে, সহস্র ধুমি বাজে মধুর শব্দতে, তুমি বাজে মধুর শব্দে। অনাশয়ে অবন সিন্ধু পরে আচন্দিতে, অনাশয়ে অবন সিন্ধু পরে আচম্বিতে। যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া। স্তুতি করে দেবগণ দুকর মোদিয়া, স্তুতি করে দেবগণ দুকর মুদিয়া, স্তুতি করে দেবগণ দুকর মোদিয়া। স্তুতি করে দেবগণ দুকর মুদিয়া। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আরে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। যমুনা পেরিয়ে নন্দালয়। মায়েরা, যমুনা কানায় কানায় বইছে কেন? যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো। সেই জন্য যমুনা কানায় কানায় বলছে। আর যমুনা যখন কানায় কানায় বলছে, ওমা যোগমায়া কি করলো? শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। হেন কালে যোগমায়া শ্রীগাল পধারে, হেন কালে যোগমায়া শ্রীগাল পধারে। আর যমুনা পার হয়ে যায় বসুদেব, হ্যাঁ রে। যমুনা পার হয়ে যমুনা, হ্যাঁ যমুনা, 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 যমুনা পার হয়ে যায় বসুদেব, হ্যাঁ রে। যমুনার বাঞ্ছা কৃষ্ণ গদেতে পুরা, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন
বসুদেবের মাথা থেকে কে করলো? কে বললো মা? কৃষ্ণ। কেন বললো? যমুনার মনোবাসনা পূরণের জন্য। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন বসুদেবের মস্তক হইতে পড়িল তখন আর হেন কালে হেন কালে হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ শ্রীকাল রূপ শ্রীকাল রূপ ধরে। ভগবান শ্রীকৃষ্ণ মা বসুদেবের মাথা থেকে যখন যমুনার জলে পড়ে গেছে, যমুনা একে এসছে গো, যমুনা কৃষ্ণকে হাতে পেয়েছে মা। এটা কে এসছে? ওমা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয় না। আর ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবার। এটা কে? এটা কে এসেছে হাতে বাঁশি দিয়ে আমার? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি হরি বল। যশোদা দুলালো মাইয়া যশোদা দুলালো মাইয়া মদন গোপাল কেশব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া যশোদা দুলালো মাইয়া মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়। এই যমুনা এবার ছেড়ে দে। তব বক্ষ মাঝে আমার পিতা কেমন ডুব ঝুটছে দেখ, এবার ছেড়ে দে। ছেড়ে দিতে কি ইচ্ছে যায় প্রভু? তা তোমার চরণ পেলাম, আর একজনের চরণ হবে বাবু। তার মানে বুঝতে পারছো রাধার চরণ কোথায় পাবো? আরে সবে তো আমি এই আবির্ভাব হলাম, হ্যাঁ এরই মধ্যে রাধা। এবার ছেড়ে দে, আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে দেখ। যে যমুনা ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না না বলে পড়েছি? না বলে। সেই জন্য পিতার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, আমি তোমার মাথা থেকে না বলে পড়ার জন্য আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য দায়ীকে every hour a full mother good after good son, every hour a full mother good after good son। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিল বলে বিদ্যাসাগর হলো। আর এখন গর্ভে সন্তান যেই প্রবেশ করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে বেড রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। হ্যাঁ শুধু ঘাঁটছে, ঘেঁটে যাচ্ছে। কেন? আমার গর্ভে সন্তান আছে, ডাক্তার আমাকে কাজ করতে নিষেধ করেছে। ওরে বাবুজি, না বৌমা তোমাকে কাজ করতে হবে না, মা তুমি পশু মা পশু। আর বৌমা কি করছে? ভাগবত পড়বে না, ভাগবত পড়বে না, গীতা পড়বে না, শুধু ঘাঁটছে। তাহলে ছেলে তো জন্মনির চারদিকে তাকাচ্ছে কেন? ওই মোবাইলটা ঘুরছে। এমনি নয়, মা আচরণ যেমন করবে ছেলে সন্তান তেমন হবে। আর বয়স হয়ে গেলে আর তুমি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছ ছেলে আমাকে ভাত দিল না, দেবে কি করে? আচরণ করেছিলে।
ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িত হলো। বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করবে। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। একজন কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একজনের আবির্ভাব জড়িয়ে আছে, সেটা হলো যোগমায়া। হ্যাঁ, কন্যা রূপ ধরে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের ভিতরে যে উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। ওমা যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমার এই বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়। রাধারানী, রাধারানী মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কীর্তিকার গর্ভে এসেছিল? রাধারানী মা কীর্তিকা হতে পারে, গর্ভে ধারণ করেছিল রাধারানীকে? না, রাধার আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একটা পদ্ম ফুল থেকে। পদ্ম ফুল থেকে। এবং রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ মিলে তাকায়নি। কেন তাকায়নি? এই দেখুন তত্ত্বটা দেখুন। একদিন কীর্তিকা সখীদিকে বলছে, এই সখী এদিকে শোন, বল। ওই জলের দিকে তাকিয়ে দেখ। অনেক জল। কি দেখলি? একটা ফুল আছে, কি ফুল? বর্ণ পদ্ম ফুল। ওই পদ্ম ফুলটা এনে দিবি? আমি হ্যাঁ, ওখানে যা স্রোত যাচ্ছে আমি তলিয়ে যাবো। আমি পারবো না। তুই পারবি? দেখবার চেষ্টা করে দেখ না। আরে আমি পারবো না। এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না। এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর জলে নামা নিচে। কলিযুগে ঘুষ দেবেন, কাজ হবে, ঘুষ দেবেন না, কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই, তাই না? হ্যাঁ, এই যে তোরা যে পদ্ম ফুলটা এনে দিবি, তাকেই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমার যত সখী গানে আছে ঝাঁপে দিল জলে, যত সখী গানে আজ ঝাঁপে দিল আরে যত সখী গানে আজ ঝাঁপ দিল জলে। যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে। এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, কত এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম। যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে কত এনে দিলাম, এনে দিলাম, কত এনে দিলাম। পদ্ম ফুল চেয়েছিলি না? এনে পদ্ম ফুল দে, দে। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি সখীরা বলছে, গজ চাই না, গজ চাই না, মালা চাই না। মালা চাই না। মাঝখানে কি থাকে? কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। কোন মতি? কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সুখে, মতি দে রে, মতি দে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। ভগবানের চরণে তোদের মতি থাকলো।